একদিকে প্রশান্ত মহাসাগরে উত্তর কোরিয়ার নজিরবিহীন মিসাইল বৃষ্টিতে কাঁপছে জাপান, অন্যদিকে মধ্যপ্রাচ্যের আকাশ এখন পুরোপুরি ইরানের দখলে। আপনারা কি জানেন গত 48 ঘন্টায় ইসরায়েল আর মার্কিন সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছে তেহরানের অতি ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো? শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, ইরান এবার যুক্তরাষ্ট্রের কলিজায় আঘাত করেছে কারেন্সি ওয়ার বা মুদ্রা যুদ্ধের মাধ্যমে। হরমুজ প্রণালীতে ডলার নিষিদ্ধ করে বেইজিংয়ের ইউয়ান চালুর যে মাস্টার স্ট্রোক ইরান দিয়েছে, তাতে কি তবে বিশ্ব অর্থনীতি থেকে মার্কিন ডলারের বিদায় ঘন্টা বেজে গেল? খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকের পর্বে আমরা এমন কিছু বিস্ফোরক তথ্য ফাঁস করতে যাচ্ছি যা পশ্চিমা মিডিয়াগুলো আপনার কাছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মার্কিন অহংকার বলে পরিচিত থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা কেন দক্ষিণ কোরিয়া থেকে তড়িঘড়ি করে সরিয়ে আনা হচ্ছে? জর্ডানে কি সত্যি ধ্বংস হয়েছে কোটি কোটি ডলারের মার্কিন রাডার? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা পরতে পরতে উন্মোচন করব বিশ্ব রাজনীতির সেই সব রগরগে সত্য যা শুনলে আপনিও চমকে উঠবেন। শেষ পর্যন্ত সাথেই থাকুন। উত্তর কোরিয়া আবারও জাপানের জলসীমা লক্ষ্য করে একদিনে অন্তত 10টি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে ওই অঞ্চলে চরম অস্থিরতা সৃষ্টি করেছে। পিয়ংইয়ংয়ের এই আক্রমণাত্মক পদক্ষেপকে গত কয়েক বছরের মধ্যে অন্যতম বড় সামরিক উস্কানি হিসাবে দেখা হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কোস্টগার্ড এই মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করে দেশটির নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। হামলার প্রেক্ষাপট ও গতিপথ যদি আপনি বিশ্লেষণ করে, জাপান সরকারের তথ্য মতে মিসাইলগুলো উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্যে বেশ কয়েকটি মিসাইল জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে সাগরে গিয়ে পড়ে, যদিও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এটি জাপানের আকাশসীমা এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসাবে দেখা হচ্ছে। সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে এই মিসাইলগুলো বিভিন্ন পাল্লার ছিল, যা মূলত দক্ষিণ কোরিয়া এবং জাপানের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের প্রতিক্রিয়া নিরাপত্তা ব্যবস্থা কেমন একটু শুনে আসি। এই ঘটনার পর জাপানি প্রধানমন্ত্রী জরুরি ক্যাবিনেট বৈঠক ডাকেন। তিনি উত্তর কোরিয়ার এই কাজকে পুরোপুরি অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। জাপানে ক্ষণে ক্ষণে সতর্কবার্তা বাজানো হয় এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়। জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সাথে নিবিড়ভাবে তথ্য আদান প্রদান করছে এবং যে কোনো পরিস্থিতির জন্য তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম প্রস্তুত রাখা হয়েছে। এর ফলে বৈশ্বিক উদ্বেগ ও ভবিষ্যতের প্রভাব কি পড়ছে? আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন কিম জং উন তার সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করতে চাইছেন। এই 10টি মিসাইল উৎক্ষেপণ কেবল সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং এটি উত্তর পূর্ব এশিয়ার একটি নতুন অস্ত্র প্রতিযোগিতা ইঙ্গিত দিচ্ছে। বারবার নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ার এই পারমাণবিক ও মিসাইল কর্মসূচি এগিয়ে নেওয়া বিশ্ব শান্তির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের আকাশে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের ঝলকানি। ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট দাবি করে জানিয়েছে গত 48 ঘন্টায় ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে তাদের ক্ষেপণাস্ত্র হামলার হার 1 গুণ না 2 গুণ বাড়ানো হয়েছে। কমান্ডার সাইয়েদ মাজিদ মুসাবি জানিয়েছেন 1 থেকে 2 টন ওজনের 30টি অতি ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আছড়ে পড়ছে ইসরায়েলের হৃৎপিণ্ডে। শবে কদরের রাত সঙ্গে শনিবারের রাতও, এরপর আজ সকালে পরিচালিত এই হামলায় ধ্বংস হয়েছে ইসরায়েল দেশটির গুরুত্বপূর্ণ মহাকাশ নজরদারি ব্যবস্থা। মুসাবির হুঙ্কার, আকাশ এখন ইরানের নিয়ন্ত্রণে আর অপরাধীদের শাস্তি হবে অবধারিত। ইরান কি তবে সরাসরি যুদ্ধের ডাক দিল? সরাসরি যুদ্ধের ডাক দেওয়ার এখন কিছু নাই। তারা যুদ্ধ শুরু করে দিয়েছে এবং 16তম দিনে এটা অতিবাহিত হচ্ছে এখন যখন আমি আপনাদের সাথে কথা বলছি। শনিবার একদিনে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ভয়াবহ হামলা চালিয়েছে। এই ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী এবং সেই সাথে রবিবার আজ সকালে সেই ধারাবাহিকতা বজায় রেখেছে তারা।
ইরানের নৌপ্রধান অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি জানিয়েছেন আবুধাবির আল দাফরা, কুয়েতের আল আদিরি এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে মার্কিন প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা এবং যুদ্ধবিমানের জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে এই বিধ্বংসী অপারেশন চালানো হয়েছে। মার্কিন আধিপত্য গুড়িয়ে দিতে ইরান এখন যেন অপ্রতিরোধ্য। শহর ছাড়ুন, মার্কিন আস্তানা গুড়িয়ে দেব। ইরানের খারক দ্বীপে মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট। তেহরানের পরিষ্কার কথা, আমিরাতের ভেতরে লুকিয়ে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটি, বন্দর এবং ডক এখন ইরানের বৈধ লক্ষ্যবস্তু। শুধু হুমকি দিয়ে ক্ষান্ত হয়নি ইরান, তারা আমিরাতের স্থানীয় বাসিন্দাদের দ্রুত বন্দর ও মার্কিন স্থাপনার আশেপাশে থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। যে কোনো মুহূর্তে আমিরাতের মাটিকে নরক বানিয়ে দেওয়ার প্রচ্ছন্ন ইঙ্গিত দিচ্ছে ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটটি। বিশ্ব অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে ইরানের নতুন মাস্টার স্ট্রোক, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের জন্য ইরান এক অদ্ভুত শর্ত জুড়ে দিয়েছে। যুদ্ধ চলছে, আবার এখানে তাদের ইকোনমি ম্যানেজমেন্টটা দেখেন, আপনি চমকে যাবেন বন্ধুরা। সিএনএন রিপোর্ট অনুযায়ী তেহরান জানিয়েছে জাহাজগুলো লেনদেনের জন্য মার্কিন ডলারের বদলে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহার করবে। কেবল তাদেরকেই এই জলপথ ব্যবহারের অনুমতি দেওয়া হতে পারে। কি খেলটা খেললো ইরান! মার্কিন ডলারের একাধিপত্য চুরমার করে বিশ্ব তেলের বাজারে বেজিংয়ের মুদ্রার প্রভাব বাড়াতে এটি ইরানের এক বিশাল চাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই বিশেষজ্ঞের কাজ শুধু এগুলো করায়, তারা নিজেরা কোনো কাজ টাজ করে না, দু একটা বিশেষজ্ঞ করে, পশ্চিমারা তো আরোই। তারপরে এই যুদ্ধে একটা নতুন পয়েন্ট যোগ হয়েছে, কিছু বিশেষজ্ঞ যারা আছেন তারা পুরো ফ্যাক্টটা, সত্যিটা সবাইকে জানাচ্ছেন। আন্তর্জাতিক তেলের বাজারে ডলারের নিয়ন্ত্রণ ভাঙতে ইরানের এই পরিকল্পনা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের একটা ভূমিকম্প সৃষ্টি করতে পারে। একদিকে রণক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের লড়াই, অন্যদিকে অর্থনৈতিক ফ্রন্টে কারেন্সি যুদ্ধ। ইরান যেন একসাথে সব ফ্রন্টে পশ্চিমা বিশ্বকে একেবারে চ্যালেঞ্জ জানাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় এবং নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে দক্ষিণ কোরিয়া থেকে অত্যাধুনিক থার্ড সিস্টেমের কিছু অংশ মধ্যপ্রাচ্যে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি জর্ডানে মোতায়েন করা একটি মার্কিন থার্ড রাডার ইরানের হামলায় ধ্বংস হওয়ার খবর প্রকাশের পরে ওয়াশিংটনে কৌশলগত পদক্ষেপ নিল। আমার হাতে যে আপনারা কাগজগুলো দেখছেন, এগুলো বিভিন্ন যখন যুদ্ধ শুরু হয় তখন সেনাবাহিনীরা এই কাগজে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এগুলা লিখে রাখেন। কিন্তু ইরান কি করে জানেন? তাদের সব কিছু লেখা আছে এই জায়গায়, এবং খামেনি মারা যাওয়ার আগে যেভাবে বলে গেছে সেভাবে সব চলছে। উনি মারা যাওয়ার কিছুদিন আগে সবাইকে বলেছিলেন, আমি যদি না থাকি 31টা প্রদেশে পুরো কমান্ডারদের হাতে, জেনারেলদের হাতে আমি ক্ষমতা ছেড়ে দিলাম, তারা সেভাবে যুদ্ধটা করবে। এভাবে হাজার হাজার, পুরো ইরান জুড়ে হাজার হাজার কমান্ডার রয়েছে যারা যুদ্ধ পরিচালনা করছে। তারপরে মুস্তফা যখন ক্ষমতায় আসলেন, খামেনি জায়গাটা নিলেন গত সপ্তাহের শুরুর দিকে, তখন মুস্তফা কাছেও ক্ষমতাটা থাকলো আর আগে জেনারেলদের কাছেও সে অবস্থা থাকলো। এখন ইরানের অ্যাটাকগুলো দেখবেন খুব কড়া হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে তেহরানও ক্রমাগত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। বিশ্লেষকদের মতে এই লোকরা সব জায়গায় ঢুকে যায়। বিপুল পরিমাণে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে গিয়ে মার্কিন সামরিক মজুদ কমে আসছে না ভাই, শেষ হয়ে গেছে। বিশেষ করে জর্ডানের $30 কোটি মূল্যের একটি গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, সেখানে প্রতিরক্ষায় বড় ঘাটতি তৈরি হয়েছে। এই শূন্যতা পূরণ করতে দক্ষিণ কোরিয়ার সেংজুং বিমান ঘাঁটি থেকে থার্ড লঞ্চারগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। দাও তোমরা বসাও তোমাদের বেসে আমেরিকান জিনিস, সরাই নিতেছে না, এখন উত্তর কোরিয়া দিচ্ছে, একদম জায়গা মতো করবো। তারা বলছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জেং মিউ এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও মার্কিন কৌশলের কাছে নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করেছেন। অন্যদিকে 2017 সালে থার্ড মোতায়েনের তীব্র বিরোধী চীন এই স্থানকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। বেইজিং মনে করত থার্ডের শক্তিশালী রাডার দিয়ে চীন ও উত্তর কোরিয়ার উপর নজরদারি চালানো সম্ভব। এখন এই ব্যবস্থা সরিয়ে নেওয়ায় বেইজিং কিছুটা স্বস্তি পেলেও স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা একে পূর্ণ বিজয় হিসেবে দেখছে না। বর্তমানে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের মতো 8টি থার্ড ব্যবস্থা রয়েছে। দীর্ঘমেয়াদী সংঘাতের ফলে মার্কিন অস্ত্র ভান্ডার যেভাবে সংকুচিত হচ্ছে,
তা এশিয়া ও ইউরোপের অন্যান্য অঞ্চলে জরুরি পরিস্থিতি সামলানোর সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে আবার সে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। বন্ধুরা, তাহলে কি আমরা এক নতুন বিশ্ব ব্যবস্থার সাক্ষী হতে যাচ্ছি? একদিকে কিম জং উনের মিসাইল বৃষ্টিতে টোকিও থেকে সিউল পুরো প্রশান্ত মহাসাগরের অঞ্চল যখন থরথর করে কাঁপছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে মার্কিন দাপটের কাফিনে শেষ পেরেকটি ঠুকে দিচ্ছে ইরান। এটা কি কেবল একটা যুদ্ধ, নাকি পশ্চিমা সাম্রাজ্যের পতনের শুরু? একদিকে আকাশ কামানো অতি ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর অন্যদিকে ওয়াশিংটনের ডলার সাম্রাজ্য গুড়িয়ে দিতে তেহরানের ইউয়ান কার্ড। এই দুই সরাসরি আভিযানে কি তবে কোণঠাসা হয়ে পড়লো হোয়াইট হাউস? দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নাকি তবে পরাজয়ের মেনে নেওয়ার নামান্তর? ইতিহাস সাক্ষী, যখনই কোনো পরাশক্তির অহংকার আকাশচুম্বী হয়েছে, তখনই প্রকৃতি বা সময়ের নিয়মে তার পতন ত্বরান্বিত হয়েছে। জর্ডান থেকে দুবাই কিংবা পিয়ং থেকে তেহরান, আজকের এই বারুদের গন্ধ কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজাচ্ছে? নাকি পর্দার আড়ালে বেইজিং আর মস্কোর কোনো মাস্টার প্ল্যান বাস্তবায়িত হচ্ছে? আপনার কি মনে হয়? জি বন্ধুরা, আপনাকেই বলছি, ট্রাম্প কি পারবেন তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে, নাকি বেইজিং, তেহরান, মস্কো অক্ষ শক্তির কাছে নতি স্বীকার করতে হবে বিশ্ব মোড়লকে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী বিশ্লেষণে খোরাক যোগাবে। আজ এই পর্যন্ত। বিশ্ব রাজনীতির এমন সব রক এবং পর্দার আড়ালে সত্য জানতে খবর সংযোগের সাথেই থাকুন। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিস্ফোরক তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।